আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ার একটি খুব মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে চাল কুমড়া পাকোড়া। আসলে চাল কুমড়ার নাম শুনে আমার মনে হয় অনেকে নাক ছিটকায়, খুব একটা পছন্দ না, কিন্তু আমার মনে হয় চাল কুমড়ার পাকোড়াটা খেলে একবার খেলে সবাই বারবারই খেতে চাইবে। এটা খুবই মজাদার একটি মচমচে একটি পাকোড়া, খুবই সুস্বাদু। হ্যাঁ, আরেকটা কথা, আমার চ্যানেলে এরকম প্রচুর পরিমাণে আপনারা রেসিপি পাবেন। তো একবার ঢুকলে মনে হয় আর বের হতে মন চাইবে না, সবই পাবেন। ডাল, আলু ভর্তা, পান্তা থেকে শুরু করে পোলাও, কুরমা, রোস্ট সব পাবেন। তো একবার ঢুকলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যারা নতুন রাঁধুনি তারা তো হবেনই। তো পুরো আই বাটন থেকে দেখে নিতে ভুলবেন না। আর আমি একে একে শুরু করছি আমার চাল কুমড়ার পাকোড়া। তো আমার সাথেই থাকুন। এখানে একটা চাল কুমড়ার অর্ধেকের একটু কম এরকম চাকচাক করে কেটে নিয়েছি, ভালো করে চুলে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা একটু কাটা চামিতে এরকম কয়েকটা আমি চাল কুমড়ার কিছুটা অংশ বিশেষ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবং ভিতরে যে বিচি থাকে সেটা আমি ফেলে দিয়েছি, চাকুতে রাউন্ড করে গোল করে যতটা সম্ভব। এখন এটা করবো আমি একটু কাটা চামিচটা যাই হোক কেচে নেব এইরকম দুই পাশে একটু হালকা করে, তাতে ভিতরটা ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং মশলা ঢুকবে। বেশি করা লাগবে না, খুব দুই পাশে একটু কাটা চামচে সিদ্ধ করার ফলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং ভেতরে যে পানি থাকে সেগুলো পানিগুলো বের হয়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। কিচেনের কমপ্লিট। স্লাইসগুলো দেখেন, দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে এমনি খাওয়া যাবে। এখানে আমি সামান্য হাফ চামচ লবণ, মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে নেব। মশলাগুলোতে এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলোর গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে। একটা মিক্সিং বলে আমি 2 চা চামচ বেসন নিচ্ছি। আর বেসন তৈরির রেসিপি উপরে আই বাটন লিঙ্ক দেওয়া আছে, এটা আপনার ইচ্ছে করে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, জিরা গুঁড়া, হাফ চামচ এরকম রসুনের পেস্ট, আদার পেস্ট, আর সামান্য ধনিয়া কুচি। এটা যে বিলাতি ধনিয়া যাকে বলে, এটা তো আমরা সবাই চিনি। এখন সবগুলো উপকরণ আমি একটু মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মিক্সড করার জন্য রেগুলার খাওয়ার যে পানিটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে দেবো। এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, সামান্য একটু পানি আর মিক্সড করবো। বাটারটা কমপ্লিট, মানে আমরা বেগুনি ভাজতে চপ ভাজতে যেরকম একটা লেয়ার তৈরি করি, খুব বেশি পাতলাও না ঘনও না, তো হয়ে গেছে। একে একে আমি যে চাল কুমড়াগুলো কেটে মশলা দিয়ে মিক্সড করে রেখেছি এগুলো আমি একে একে চুবি ভাজবো। তো ভাজার জন্য চলে যাচ্ছি। চুলে একটা প্যানে তেল বসিয়েছি, আমার একটু বোতলে ভাজতে হবে জন্য ছোটো একটা প্যান নিয়েছি ভাজা সুবিধার্থে। এখন সেই কুমড়াগুলো আমি যে একটা বাটার তৈরি করেছি এখানে ডুবিয়ে ভেজে নেব। তেলটা আমি চুলে আগে বসিয়ে দিয়েছি যেন গরম হয়ে গেছে, আর গরম হলে খুব বেশি সময় লাগবে না ভাজার জন্য। এক পাশে যখন হয়ে যাবে তখন আর এক পাশটা আমি উল্টে দেবো, যে একটু মশলা করে ভাজলে খুব মজা লাগে খেতে। এগুলো আমি বাকিগুলো সবগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি দুটো হয়ে গেছে ভাজা, আমার দুটো ভাজি হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নেব। আপনারা যদি কোনো ফুড কালার ইউজ করেন তো কালারটা আরও সুন্দর হবে, তো আমার এটাই ভালো লাগে। ফুড কালার অযথা না খাওয়াই ভালো। তো ভাবে একে একে আমি বাকিগুলো ভেজে একটা সারুন কেটে দেখাচ্ছি, তো আমার সাথেই থাকুন। তো খুবই সুন্দর একটা নাস্তা বা খাবার
বা চাল কুমড়ার পাকোড়া যেটাই বলেন, এটা তো ভাত খেতেই মজা তা না, এটা এমনি এমনি খেতে মনে হয় খুবই মজা। তো আমি তো ভাজলাম আর খাইলাম। তো আপনাদের কী মনে হচ্ছে, দেখে লোভ হচ্ছে না? তো যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন, আর যদি খেয়ে মজা পান আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।